আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আমরা ম্যাথমেটিক্স ফর বিজনেস ডিসিশনের আরেকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেটা হলো দ্য স্ট্রেট লাইন্স অথবা লিনিয়ার ইকুয়েশন। সো আজকে আমরা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করি, আর এটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা এটা আসবে এই চ্যাপ্টার থেকে, অ্যান্সার অর্থাৎ কোশ্চেন আসবে আমাদের এই চ্যাপ্টার থেকে। তো দেখি আমরা এই চ্যাপ্টারটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে ইকুয়েশন টু টাইপস, অর্থাৎ ইকুয়েশন হলো দুই প্রকার। একটা হলো লিনিয়ার ইকুয়েশন আর একটা হলো কোয়াড্রেটিক ইকুয়েশন। এখন আসি লিনিয়ার ইকুয়েশন শিখতে হলে আমাদের কোশ্চেনে কিছু কিওয়ার্ড দেওয়া থাকবে, সেগুলোকে কি ধরা লাগবে, যেমন ইউনিট, প্রোডাকশন, ইনভেস্টমেন্ট, ইয়ার, এগুলো যদি থাকে সেটাকে আমরা এক্স ধরবো। অর্থাৎ কোশ্চেনে যে এলিমেন্টসগুলো দেওয়া থাকবে সেখানে যদি ইউনিট লেখা থাকে অথবা প্রোডাকশন লেখা থাকে অথবা ইনভেস্টমেন্ট লেখা থাকে অথবা ইয়ার লেখা থাকে, তাহলে সেগুলোকে আমরা এক্স ধরবো। আর 2 নাম্বার হলো কস্ট, প্রফিট, রেভিনিউ, এগুলো যদি দেওয়া থাকে সেটাকে আমরা ওয়াই ধরবো। অর্থাৎ এগুলোকে এক্স ধরবো আর এগুলো থাকলে ওয়াই ধরবো, সেটাকে আমরা। এখন আসি, অর্থাৎ এগুলো টাকা দেওয়া থাকবে আর কি, এটা ইউনিট দেওয়া থাকবে, এটা টাকা দেওয়া থাকবে। সো দুইটাই আর কি এরকম। সো এগুলোকে আমরা এক্স ওয়াই ধরে নেব আর কি। এখন আসি, লিনিয়ার ইকুয়েশন করতে হলে আমাদের একটা সূত্র লাগবে। যেমন যদি কোশ্চেনে বলে লিনিয়ার ইকুয়েশন করো অথবা লিনিয়ার রিলেশনশিপ করো, তাহলে আমরা এই সূত্র ইউজ করব। যদি কোশ্চেনে বলে এটার অ্যান্সার করতে, অর্থাৎ লিনিয়ার ইকুয়েশন অথবা রিলেশনশিপ করতে বলে, তাহলে আমরা এই সূত্র দিয়ে ইউজ করব। যেমন এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান সমান ওয়াই মাইনাস ওয়ান ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এই সূত্রটা ইউজ করব আমরা। আর আরেকটা সূত্র হলো এই যে ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি। এখানে ওয়াই হলো টোটাল কস্ট, এম এক্স হলো ভেরিয়েবল কস্ট, আর সি হলো ফিক্সড কস্ট মানে কি নির্দিষ্ট কস্ট এটা থাকবে, আর ভেরিয়েবল কস্ট চেঞ্জ থাকতে পারে। এখন এম হলো আমাদের মার্জিনাল কস্ট, আর এক্স হলো আমাদের ভেরিয়েবল কস্ট। দুইটা প্রায় একই, কিন্তু কোশ্চেনে আমরা যখন অ্যান্সার বের করব তখন দেখতে পারবো এটা আলাদা আলাদা কাজ। সো তাহলে আমরা এই সূত্রটা ফুললি মুখস্থ করে ফেলবো। ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি, এটা হলো ভেরিয়েবল কস্ট আর এটা হলো ফিক্সড কস্ট। এটাকে রূপান্তর করা যাবে বা চেঞ্জ করা যাবে, কিন্তু এটা ফিক্সড থাকবে, চেঞ্জ হবে না। এখন আসি আমরা একটা ম্যাথ দেখি, এই ম্যাথগুলো কীভাবে আসে সেটা আমরা দেখি। এখানে আমাদের একটা কোশ্চেন দেওয়া আছে, হলো দ্য টোটাল কস্ট ওয়াই ফর এক্স ইউনিটস of a certain product consists of fixed cost and the variable cost to the number of unit product produced. It is known that total cost is টাকা 1200 for 100 units and টাকা 27 for 400 units. আচ্ছা, এখানে আমাদের এগুলো যাই হোক, আমাদের মেইন দেখতে হবে, আমরা বলছি যে এক্স ওয়াই ধরে নিতে হবে যে টাকা থাকবে। তাহলে আমাদের এখানে যদিও বলে দিচ্ছে, এরকম কোশ্চেনে না বললেও আমরা এক্স ওয়াই ধরে নেব। যেমন এখানে ইউনিট লেখা আছে, এই যে এক্স ওয়াই ধরে নিতে হবে। যেমন কস্টকে কী বলছে, ওয়াই ধরতে বলে না, বলছে যে দ্য টোটাল কস্ট ওয়াই, তার মানে এখানে যেটা কস্ট আছে সেটা হলো আমাদের ওয়াই, আর এক্স হচ্ছে ফর এক্স ইউনিট, আর ইউনিট তাহলে কি এক্স, এটা বলছে এখানে। তাহলে এখন আসি, আমাদের মেইন হচ্ছে এখান থেকে আমাদের দেখতে হবে, এখানে যে ইয়েটা আছে সেটাকে আমরা ফোকাস করব। তাহলে ইট ইজ নোন দ্যাট টোটাল কস্ট ইজ টাকা 1200, অর্থাৎ এখানে বলছে যে এখানে টোটাল কস্ট টাকা হচ্ছে 1200। অর্থাৎ তাহলে কস্ট আমরা কি ধরা লাগবে, ওয়াই ধরা লাগবে, এই যে ওয়াই। তাহলে ওয়াই হচ্ছে একটা 1200 পর 100 ইউনিট, তাহলে এটা হলো 100 ইউনিট মানে কি এক্স। তাহলে এটাকে আমরা ধরলাম এক্স ওয়ান আর এটাকে ধরলাম আমরা ওয়াই ওয়ান। আবার এখানে বলছে অ্যান্ড 2700 পর 400 ইউনিট, তাহলে এবং 2700 এখানে কি কস্ট, এটা হলো ওয়াই টু, আর এটা হলো 400 ইউনিট যেহেতু বলছে, আর এটা হলো এক্স টু। অর্থাৎ আমরা আগের পেজে যে সূত্রটা শিখছিলাম যে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। সো আমরা এখানে দুইটা করে উপাদান পেয়ে গেছি, একটা হলো এক্স ওয়ান আর একটা হলো এক্স টু, আরেকটা হলো ওয়াই ওয়ান আর একটা হলো ওয়াই টু। আমরা দুইটা উপাদান পেয়ে গেছি। এখন আসি, কোশ্চেনে আমাদের কি বলছে, এই যে ফাইন্ড দ্য লিনিয়ার রিলেশনশিপ। এই যে আমাদের লিনিয়ার রিলেশনশিপ তৈরি করতে বলছে বিটুইন এক্স অ্যান্ড ওয়াই।
যদি লিনিয়ার রিলেশনশিপ করতে বলে তাহলে আমরা ওই যে সূত্রটা শিখছি এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এই সূত্রটা ইউজ করবো আমরা এখানে। তাহলে ইভেন আমরা এখানে কস্টের জন্য যেটা ওয়াই পাইছি, এরপরে ইউনিটের জন্য এক্স, এগুলো আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এখন 1 নম্বরে আসি। এরপর 2 নম্বরে বলছে ফাইন্ড দ্য স্লোপ অফ দ্য লাইন অ্যান্ড হোয়াট ডাজ ইট ইন্ডিকেট। 3 নম্বরে বলছে ইফ দ্য সেলিং প্রাইস ইজ টাকা 7 পার ইউনিট, ফাইন্ড দ্য নাম্বার অফ ইউনিটস দ্যাট মাস্ট বি প্রডিউসড সো দ্যাট, এই নাম্বার বলছে দেয়ার ইজ নেইদার প্রফিট নর লস। যদি 60 টাকা আমাদের পার ইউনিট হয় তাহলে সেখানে প্রফিটও হবে না, লসও হবে না, এইভাবে বের করতে বলছে। এরপরে বি নাম্বারে বলছে দেয়ার ইজ এ প্রফিট অফ 300 টাকা। যদি 300 টাকা লাভ করতে চায় তাহলে কত ইউনিট করা লাগবে, উৎপাদন করা লাগবে। যেমন এই যে প্রডিউস, কত ইউনিট উৎপাদন করা লাগবে। যদি দেয়ার ইজ নো লস অফ 300 টাকা, যদি 300 টাকা উৎপাদন অর্থাৎ প্রফিট না করা লাগে তাহলে সেখানে কত ইউনিট আমাদের উৎপাদন করা লাগবে। এখন আসি আমরা অ্যান্সারে আসি। তাহলে আসি 1 নম্বরে আমরা প্রথমে ধরে নিব ইউনিট হলো এক্স আর কস্ট হলো ওয়াই। হ্যাঁ, ইউনিট কি, ইউনিট হলো এক্স আর কস্ট হলো ওয়াই। লেট এখন এসে এক্স ওয়ানের মান আমরা পাইছি 100, এক্স টুর মান পাইছি 400, এগুলো আমরা লিখে নেব প্রথমে। ওয়াই ওয়ানের মান পাইছি 1200 আর ওয়াই টুর মান পাইছি হলো 2700, এগুলো কস্ট আর এগুলো হলো আমাদের ইউনিটস। তাহলে আমরা এখন সূত্র ইউজ করবো। এই যে সূত্র আমরা শিখছিলাম যেটা, এই সূত্র ইউজ করছি। তাহলে এক্স মাইনাস 100, এক্সের কিন্তু মান নাই, এক্স আমাদের এইভাবে থাকবে। এরপরে এক্স মাইনাস 100, কারণ কি এক্স মাইনাস এক্স ওয়ানের মান কত আমরা পাইছি, কত 100, এই যে এক্স ওয়ানের মান হলো 100। এরপরে এক্স ওয়ান মাইনাস এক্স টু, তাহলে এক্স ওয়ান 100 মাইনাস 400, এই যে এক্স ওয়ান আর এক্স টু মাইনাস 400। এরপরে ঠিক একইভাবে ওয়াই মাইনাস কত ওয়াই ওয়ান, তাহলে ওয়াই ওয়ান হচ্ছে 1200। এরপরে হলো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, ওয়াই ওয়ান আছে 1200 আর ওয়াই টু হচ্ছে 2700, 1200 মাইনাস 2700। এরপরে এক্স মাইনাস 100 ডিভাইডেড বাই 100 থেকে যদি আমরা মাইনাস 400 করি তাহলে মাইনাস 300 হয়। এরপরে ওয়াই মাইনাস 1200 ডিভাইডেড বাই 1200 থেকে যদি আমরা 2700 মাইনাস করি তাহলে মাইনাস 1500 হয়। এখানে এক্স মাইনাস 100 ডিভাইডেড বাই ওয়ান কীভাবে, এখানে আমরা যদি এটাকে 300 দিয়ে ভাগ করি, দুই পাশে থেকে আমরা মাইনাস মাইনাস কেটে দিই। এখন আমরা যদি এটাকে দ্বারা 300 দ্বারা ভাগ করি তাহলে আমাদের এখানে 1 হয়, আর এখানে যদি 300 দ্বারা ভাগ করি তাহলে 5 হয়, 3 5 1500। তো আমরা এখানে 5 পাইছি আর এখানে 1 পাইছি। এখন আসে আমরা এটা আড়াআড়ি গুণ করবো, আড়াআড়ি গুণ করলে এটার সাথে এটার গুণ আর এটার সাথে এটার গুণ। তাহলে আমরা প্রথমে এটার সাথে এটার গুণ করি, তাহলে 5x মাইনাস 5 আর 100 গুণ করলে 500, তাহলে 5x মাইনাস 500 সমান সমান, আর এখানে ওয়াইয়ের সাথে 1 গুণ করলে ওয়াই হবে, আর 1200 সাথে 1 গুণ করলে 1200 হবে, সো ওয়াই মাইনাস 1200। এখন আসি 5x প্লাস 1200 মাইনাস 500। এখানে কি করছে আমাদের, যে এখানে মাইনাস আছে এ পাশে, এটা আমরা এই পাশে নিয়ে আসছি, তাহলে প্লাস হয়ে গেছে আর হচ্ছে মাইনাস 500, এখানে তো আছে এটা মাইনাস 500, এ পাশে সমান সমান ওয়াই থাকে। তাহলে 5x প্লাস 700, 1200 থেকে যদি 500 মাইনাস করি তাহলে 700 থাকে, সমান সমান ওয়াই। এখন আমরা সাইড চেঞ্জ করছি, কারণ এটা যেহেতু সমান সমান আছে সাইড চেঞ্জ করলে সমস্যা নেই। তাহলে ওয়াই সমান সমান 5x প্লাস 700, ওয়াই সমান সমান 5x প্লাস 700, এটাই হলো আমাদের অ্যান্সার। আমাদের বলছে যেহেতু লিনিয়ার ইকুয়েশান, বা এটা কিন্তু একটা ইকুয়েশান ক্রিয়েট হয়েছে, ইকুয়েশান বা রিলেশনশিপ এক্স আর ওয়াইয়ের মধ্যে। এখন অনেকে বলতে পারে আমরা ওয়াই কেন এই পাশে লিখছি বা এক্স কেন এই পাশে লিখছি, এর কারণ হলো আমাদের ওই যে একটা ব্যয় সমীকরণের সূত্র শিখছিলাম 2 নম্বরটা, ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি। এখানে সি মানে কি, ফিক্সড কস্ট, এই সি হলো আমাদের এখানে এই যে ফিক্সড কস্ট। হ্যাঁ, আর এম এক্স কত, এম হলো মার্জিনাল কত আছে, মার্জিনাল কস্টটা আছে হলো 5, আর এক্স এই যে এটা হলো আমাদের ভেরিয়েবল কস্ট, অর্থাৎ এটা আমাদের পরিবর্তন হবে যেহেতু এটা হলো ভেরিয়েবল কস্ট। আর ওয়াই এটা হলো ব্যয় সমীকরণে, যেহেতু আমাদের ফরম্যাটটা এই সমীকরণের আন্ডারে করা লাগবে বা এই সমীকরণের মতো করে করা লাগবে, তাই আমাদের ওয়াই আগে নিয়ে আসতে হবে। ওয়াই সমান সমান 5x প্লাস 700, এইভাবে করা লাগবে আমাদের। এখন আসি এর পরেরগুলো আমরা দেখি। এখানে বলছে ফাইন্ড দ্য স্লোপ অফ দ্য লাইন অ্যান্ড হোয়াট ডাজ ইট ইন্ডিকেট। এখানে স্লোপ তৈরি করতে বলছে। স্লোপ মানে কি, ঢাল। স্লোপের সূত্র হচ্ছে y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। যদি স্লোপ নির্ণয় করতে বলে তাহলে আমরা এই সূত্র ইউজ করব।
তাহলে স্লোপ নির্ণয় করতে বললে আমরা এটা ইউজ করবো। আর স্লোপ বলতে শুধুমাত্র আবার এইটাকেও বুঝি, এই যে আমরা ওই পৃষ্ঠাতে ওয়াই সমীকরণটা পাইছি না, এখানে এম সমান সমান 5, এই যে 5 হলো আমাদের স্লোপ আর কি, ঢাল। এখন এই স্লোপ আমরা এভাবে লিখতে পারি, কিন্তু এভাবে লিখলে তো স্যাররা নাম্বার দেবে না, এটা আমাদের দেখাইয়া বের করা লাগবে, যার কারণে স্লোপ বললে আমরা এই সূত্রটা ইউজ করবো। আর এই সূত্র তো ইজি হয়, কারণ আমাদের যে টাকাটা দেওয়া থাকবে y1 মাইনাস y2 দেবো ডিভাইডেড বাই x1 মাইনাস x2 দেবো, দিলে তাহলে 1200 মাইনাস 2700, এরপরে 100 মাইনাস 400, 1500 বাই 300, তাহলে 1200 থেকে 2700 গেলে 1500 থেকে মাইনাস হবে, এরপরে মাইনাসে মাইনাসে কাটা, আর হলো আমাদের 1500 300 দিয়ে ভাগ দিলে হবে 5 হবে। যেমন এই 0 0 কাটা 0 0 কাটা, 5কে 3কে 15 দিয়ে ভাগ দিলে 5 হবে, 5 অ্যান্সার। আবার আমাদের এম এর মান আমরা ওইখানে ইয়েতে ওয়াই সমীকরণের মধ্যে পাইছি 5, তো এভাবে হবে, কিন্তু আমাদের এটা দেখাই করতে হবে, তাহলে নাম্বার দেবে। হ্যাঁ, স্লোপ বললে তাহলে আমরা কীভাবে সূত্র করব, y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, এই সূত্র ইউজ করবে। এরপরে এইভাবে হিয়ার দ্য স্লোপ m সমান সমান 5 indicate that টাকা 5 is added to the total cost y for every additional 1 unit produce, অর্থাৎ প্রতি ইউনিট উৎপাদন করতে আমাদের 5 টাকা যোগ করা লাগবে, এটাই বুঝাইছে আর কি, এটাই নির্দেশ করছে। এখন আসি আমাদের 3 নম্বরে কি বলছে। 3 নম্বরে বলছে ইফ দ্য সেলিং প্রাইস ইস টাকা 7, যদি আমাদের বিক্রয় মূল্য 60 টাকা হয় পার ইউনিট, 60 টাকা হয় পার ইউনিট, ফাইন্ড দ্য নাম্বার অফ ইউনিটস, অর্থাৎ নাম্বার অফ ইউনিট বের করতে বলছে, দ্যাট মাস্ট বি প্রডিউস, যেটা উৎপাদন করতে, যেটা অবশ্যই উৎপাদন করতে হবে, সো দ্যাট দেয়ার ইজ নেইদার প্রফিট নর লস, যেখানে কোনো, প্রথমে এই নাম্বারে বলছে উৎপাদন করতে, যেখানে 60টা যে পার ইউনিট 60 টাকা করে উৎপাদন করবে, সেখানে মানে কোনো প্রফিটও হবে না, কোনো আবার লসও হবে না, প্রথমে এটা নির্ণয় করতে বলছে। বি নাম্বারে বলছে দেয়ার ইজ নো প্রফিট অফ টাকা 300, এখানে বলছে দেয়ার ইজ এ প্রফিট অফ টাকা 300, যদি 300 ইউনিট উৎপাদন করতে 300 টাকা প্রফিট করা লাগে, তাহলে কত ইউনিট উৎপাদন করা লাগবে, এটা বুঝাইছে। যদি 300 ইউনিট 300 টাকা প্রফিট করা লাগে, তাহলে সেখানে কত ইউনিট মাস্ট বি প্রডিউস উৎপাদন করা লাগবে, এই মাস্ট বি প্রডিউস এটা কিন্তু আমাদের সবগুলোর জন্যই। আবার এখানে বলছে যে মানে কত ইউনিট উৎপাদন করলে যেখানে কোনো লাভও হবে না লসও হবে না, অর্থাৎ কত ইউনিট উৎপাদন করলে লাভও হবে না নর লসও হবে না। এরপরে বলছে যদি 300 টাকার প্রফিট করতে চায়, তাহলে কত ইউনিট মাস্ট বি উৎপাদন করা লাগবে। এরপরে বলছে দেয়ার ইজ এ লস অফ টাকা 300, যদি 300 ইউনিট উৎপাদন অর্থাৎ লস করতে চায় বা লস না হয়, তাহলে কত ইউনিট উৎপাদন করা লাগবে। আচ্ছা, এইগুলো আমরা সূত্রের সাহায্যে করব, তাহলে এখন আমরা দেখি। এখানে আমাদের বলছে প্রথমে এ নাম্বারে ফর নেইদার প্রফিট নর লস, অর্থাৎ তাহলে এটাকে আমরা কি বলতে পারি, যেখানে আয়ও নাই ব্যয়ও নাই, তাহলে বলতে পারি আয় ব্যয় সমান, অর্থাৎ লাভও নাই লসও নেই, তাহলে বলতে পারি রেভিনিউ সমান সমান কস্ট, যেখানে লাভ লস নাই। আর এটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। কি বলা হয়, ব্রেক ইভেন পয়েন্ট। এখন আসি ব্রেক ইভেন পয়েন্টের একটা সূত্র আছে, যে বিতে হচ্ছে ব্রেক, ইতে হচ্ছে ইভেন, পিতে হচ্ছে পয়েন্ট, আর ইউতে হচ্ছে ইউনিট। তাহলে ব্রেক ইভেন পয়েন্টের সূত্র হচ্ছে সমান সমান FC ডিভাইডেড বাই SPPU মাইনাস VCPU। এখন আসি FC মানে কি, FC হলো ফিক্সড কস্ট আমরা কত পাইছি, এটার মধ্যে আমরা ফিক্সড কস্ট যদি দেখি, এই যে আমরা বলছি যে সি মানে কি ফিক্সড কস্ট, এই যে 700 হলো আমাদের ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট কত আমাদের 5x, অর্থাৎ আমরা ফিক্সড কস্ট কত পাইছি, তাহলে 700, এই যে আমরা 700 লিখলাম। ওই যে y সমান সমান mx প্লাস সি হলো ফিক্সড কস্ট, সেই সমীকরণ থেকে আমরা ফিক্সড কস্ট পাইছি এখানে 700। এরপরে SPPU মানে কি, SPPU সেলস প্রাইস পার ইউনিট, কি সেলস প্রাইস পার ইউনিট, তাহলে পার ইউনিট উৎপাদন করতে, এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। যদি আমরা কোশ্চেন দেখি, তাহলে এখানে দেখতে পারবো এখানে কি বলছে, এই যে পার ইউনিট সেলিং প্রাইস পার ইউনিট, এই যে পার ইউনিট, তাহলে সেলস প্রাইস পার ইউনিট কত 7, তাহলে আমরা এই যে 7 পাইছি 7, তাহলে এই যে আমরা 7 লিখলাম। এরপরে ভিসিপিইউ মানে কি ভেরিয়েবল প্রাইস পার কস্ট, আমরা কত পাইছি, তাহলে এই যে 5, ভেরিয়েবল কস্ট পার আমরা কত পাইছি 5,
সো এই ভেরিয়েবল কস্ট পার ইউনিট আমরা পাইছি হলো 5 ইউনিট। তাহলে এখন আমরা 7 থেকে যদি 5 মাইনাস করি তাহলে 2 থাকে, 700 ডিভাইডেড বাই 2 দিলে 350 ইউনিট। সো 350 ইউনিট আমাদের উত্তর। এখন আমাদের তাহলে 350 ইউনিট যদি আমরা উৎপাদন করি তাহলে আমাদের লাভও হবে না, লসও হবে না, অর্থাৎ আয় ব্যয় সমান হবে। আয় ব্যয় সমান হবে, লাভও নাই লসও নাই। তাহলে আমরা আশা করি এই সূত্রটা ইউজ করছি, কীভাবে সেটা বুঝতে পারছে। SPPU হচ্ছে আমাদের সেলস প্রাইস পার ইউনিট, যেটা কোশ্চেনে দেওয়া থাকবে। আর VCPU হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। আর ভেরিয়েবল কস্ট আমরা কোথায় পাবো? দুইটাই আমরা এর মধ্যে পাবো বলতে গেলে। এই যে এখানে আমরা ফিক্সড কস্ট পাচ্ছি, এখানে আমরা ভেরিয়েবল কস্ট পাচ্ছি 5। তাহলে আমরা পাইছি, এভাবে আমরা নির্ণয় করব, অর্থাৎ লাভ নয় লস নয়, ব্রেক ইভেন পয়েন্ট। এখন আসি, এরপরে বলছে পরে প্রফিট অফ টাকা 300। যদি 300 টাকা আমাদের করা লাগে, অর্থাৎ প্রফিট করতে হয়, তাহলে কত ইউনিট উৎপাদন করা লাগবে? এখন আসে আমাদের এটা হলো TS হলো টার্গেট সেলস। কি টার্গেট সেলস? অর্থাৎ এত ইউনিট উৎপাদন করতে হলে আমাদের কত ইউনিট উৎপাদন করা লাগবে আর কি, সেটা বলছে। 300 টাকা প্রফিট করতে হলে। তাহলে FC হলো, আমরা আগের ক্লাস বুঝছিলাম যে FC হলো ফিক্সড কস্ট প্লাস TP টার্গেট প্রফিট। টার্গেট প্রফিট কত আমাদের এখানে? টার্গেট প্রফিট হলো 300 টাকা। 300 টাকা কি আমাদের টার্গেট প্রফিট। তাহলে FC প্লাস TP, তাহলে আমাদের FC হলো ফিক্সড কস্ট, আমরা 700 পাইছি ওই যে Y = MX প্লাস C, সেই সমীকরণের দ্বারা আমরা পাইছি 700। আর তাহলে টার্গেট কস্ট কত? প্রফিট কত? 300। এটা 300 যোগ করবে ডিভাইডেড বাই SPPU মাইনাস VCPU। তাহলে SPPU মানে হচ্ছে সেলস প্রাইস পার ইউনিট। তাহলে এটা আমরা কত পাইছি? 7, কোশ্চেনে দেওয়া আছে। আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট আমরা কত পাইছি? 5। সো 7 থেকে যদি আমরা 5 মাইনাস করি 2 থাকে, আর 700 যোগ 300 1000, অর্থাৎ 1000কে 2 দিয়ে ভাগ দিলে 500 ইউনিট। তাহলে আমরা যদি 500 ইউনিট উৎপাদন করি তাহলে 300 টাকা আমাদের প্রফিট হবে। ইটস ওকে। টিপি মানে কি? টিপি হলো টার্গেট প্রফিট। টার্গেট প্রফিট আমাদের অর্থাৎ এত টাকা যদি আমরা লাভ করতে চাই তাহলে এটা টার্গেট প্রফিট। সো ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট যোগ করবো, এরপরে ডিভাইডেড বাই সেলস প্রাইস পার ইউনিট থেকে আমরা ভেরিয়েবল কস্ট প্রাইস পার ইউনিট বাদ দেবো। তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো 500 ইউনিট। তাহলে 500 ইউনিট উৎপাদন করলে আমাদের 300 টাকা লাভ হবে। এখন আসি, আমাদের 300 টাকা লস যদি 300 টাকা লস হয় তাহলে কত ইউনিট পণ্য উৎপাদন করা লাগবে? অর্থাৎ কত ইউনিট পণ্য উৎপাদন করলে আমাদের 300 টাকা লস হবে, এটা বুঝাইছে আর কি, যে কত ইউনিট পণ্য উৎপাদন করলে আমাদের 300 টাকা লস হবে। এখন ঠিক একই সূত্র, এটা একই সূত্র আমরা ইউজ করব। তাহলে FC প্লাস এখানে যদি TP হয়, লাভ করতে হলে, প্রফিট করতে হলে, তাহলে এখন যদি লস হয় তাহলে এখন কি করা লাগবে? মাইনাস করা লাগবে। তাহলে FC মাইনাস TP দিব, আর SPPU আর হলো SPPU মাইনাস VCPU, এটাও ঠিক আছে। তাহলে 700 থেকে এখন আমরা 300 মাইনাস করবো, যেহেতু আমাদের বলছে এই যে এটা দেওয়া আছে। এখন কোশ্চেন হচ্ছে, যদি এখানে 300 না থাকে, বলতো যে কত ইউনিট উৎপাদন করলে আমাদের 500 এখানে লস হইতো, তাহলে এখানে আমরা 500 দিতাম। ওকে, তাহলে আমাদের এখানে যেহেতু 300 আছে, তাহলে 700 মাইনাস 300 আর হলো SPPU মাইনাস VCPU দিলে আমাদের হলো 400। এখানে 700 থেকে 300 গেলে 400, আর এখানে 2, তাহলে 200 ইউনিট। 400কে 2 দিয়ে ভাগ দিলে 200 ইউনিট। তো এটাই হলো আমাদের তাহলে এটা যদি আবার আমি একটু বুঝাই দিই, যদি লাভ করা লাগে, আমাদের প্রফিট করা লাগে, তখন আমাদের এই সূত্রতে প্লাস হবে, রাইট? এখানে প্লাস করব ফিক্সড কস্ট আর হলো টোটাল টার্গেট প্রাইস বা টার্গেট প্রফিট, এটা যোগ করব। যদি লস হয় বা কত ইউনিট পণ্য উৎপাদন করলে লস হবে, যদি সেটা বোঝায়, তখন আমরা শুধু এই জায়গাটাতে চেঞ্জ আনবো, মাইনাস, জাস্ট মাইনাস। তো আমরা যদি একটা সূত্র এখানে ইউজ করি তাহলে আমাদের 2টা হয়ে যাচ্ছে। সো এইভাবে আমরা এই ম্যাথটা করবো। সো আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।